আসসালামু আলাইকুম গাইজ, তো আমি জালাল। আর আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি 1400 বছর আগে কুরআনে বর্ণিত 4টি টেকনোলজি সম্পর্কে। আর এই টেকনোলজিগুলো বর্তমান সময়ে আবিষ্কারও হয়ে গিয়েছে এবং এই প্রত্যেকটি টেকনোলজি নবীদের মুয়েজার সঙ্গে জড়িত। এখন আমরা কুরআনে থাকা নবীদের আশ্চর্য 4টি মুয়েজাগুলি দেখব। সূরা আন-নামলের 38 থেকে 40 নম্বর আয়াতে বর্ণিত, সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম তার প্রাসাদে থাকা একজন ব্যক্তিকে সেবার রানীর সিংহাসন আনতে বলেন। কিন্তু সেখান থেকে সেবার রানীর রাজপ্রাসাদ অনেক দূরত্বে ছিল। কিন্তু ওই ব্যক্তির মধ্যে কিতাবের জ্ঞান থাকায় তিনি মুহূর্তের মধ্যে সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের সামনে সিংহাসন হাজির করেন। তিনি হয়তো সিংহাসনটিকে সশরীরে হাজির করেছিলেন, তা না হয় তিনি প্রজেক্টর কিংবা হোলিওগ্রাম এর ব্যবহার করেছিলেন, কারণ তিনি যখন সিংহাসনটি হাজির করেন তখন সিংহাসনের আশেপাশে সেবার রানীর রাজপ্রাসাদের লোকজন দেখা যাচ্ছিল। এমনকি এই বিষয়টি বৈজ্ঞানিকদের ও চিন্তায় ফেলে দেয় যে 1400 বছর আগের কোনো কিতাব কিভাবে এই প্রযুক্তির ইঙ্গিত দিতে পারে। আমরা আবারও একটি সুস্পষ্ট প্রমাণ পাই যে কুরআন কোনো মানুষের বাণী হতে পারে না। এর পরের মুয়েজাটি হচ্ছে ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম এবং আগুন। জালিম বাদশাহ নমরুদ রাগান্বিত হয়ে ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামকে আগুনে ফেলে দেয়, কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে আগুন তার একটুও ক্ষতি করতে পারল না। অবশ্যই এটি একটি বিস্ময়কর ঘটনা ছিল, যা বিশেষভাবে এই মহান নবীর জন্য ঘটেছিল। তবে একই সাথে এই ঘটনায় আমরা ভবিষ্যতের নিদর্শনও দেখতে পাই। শুধু যে ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামই আগুনে পুড়েননি, না তা নয়, তার পোশাকেও আগুনের কোন আঁচ লাগে। এবং আবারও এই ঘটনা মানব জাতিকে একটা লক্ষ্য ঠিক করে দেয় যে ভবিষ্যতে আগুন প্রতিরোধকারী উপকরণ তৈরি করা যেতে পারে। এবং প্রকৃতপক্ষে 1900 শতকের মাঝামাঝি প্রথমবারের মতো আগুন প্রতিরোধী পোশাক তৈরি হতে শুরু করে, বিশেষ করে অগ্নি নির্বাপন কর্মীদের জন্য। 1900 শতকের 60-এর দশকে নোমেক্স ও কেভলারের মতো উপকরণ তৈরি হয়। নোমেক্স, যা 370 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা সহ্য করতে পারে, অন্যদিকে কেভলার 450 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা সহ্য করতে পারে। এই আবিষ্কারগুলোর সাহায্যে অগ্নি নির্বাপন কর্মীরা আরও সহজে আগুন দমন করতে পারছে। এর পরের মুয়েজাটি হচ্ছে মুসা আলাইহি ওয়াসাল্লাম এবং 12টি ঝর্ণা। সূরা বাকারায় আছে, মুসা আলাইহি ওয়াসাল্লাম তার লাঠির সাহায্যে পাথরের উপর আঘাত করেন এবং হঠাৎ করে 12টি ঝর্ণা বেরিয়ে আসে। একবার কল্পনা করুন, একটা লাঠির স্পর্শে মরুভূমির মাঝে একটি শুষ্ক প্রাণহীন পাথর পরিণত হয় অফুরন্ত পানির উৎসে। 12টি ঝর্ণা প্রবাহিত হতে শুরু করে এবং তৃষ্ণার্ত মানুষেরা অবশেষে সেখান থেকে পানি পান করতে শুরু করে। কিন্তু এই অলৌকিক ঘটনায় আর কি বার্তা লুকানো ছিল? এটি আসলে দেখিয়েছিল ভূগর্ভ থেকে কিভাবে পানি উত্তোলন করা সম্ভব। অন্য কথায়, এটি আজকের দিনে ব্যবহৃত খনন প্রযুক্তির দিকে ইঙ্গিত করে। এই পদ্ধতির সূচনা 19বিংশ শতাব্দীতে। এর আবিষ্কারের পর থেকে ড্রিলিং মেশিন আমাদের ভূগর্ভস্থ পানি, তেল ও অন্যান্য প্রাকৃতিক সম্পদ আমাদের ব্যবহারের সুযোগ করে দিয়েছে। আয়াতটিতে অনেক আগে থেকেই ড্রিলিং মেশিন আবিষ্কারের ইঙ্গিত ছিল। এবং এই ভিডিওর সর্বশেষ মোজেয়াটি হচ্ছে সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম এবং বাতাস। সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের আরেকটি অলৌকিক ক্ষমতা ছিল, তিনি বাতাসকে নিয়ন্ত্রণ করতে পারতেন। এর মাধ্যমে তিনি দীর্ঘ দূরত্ব ভ্রমণ করতে পারতেন। এবং সূরা সাবাতে আল্লাহ বলেন, আর আমি সুলাইমানের জন্য বাতাসকে অনুগত করে দিয়েছিলাম, যা সকালে 1 মাসের পথ এবং সন্ধ্যায় 1 মাসের পথ অতিক্রম করত। এই আয়াতে বর্ণনা করা হয়েছে যে যাত্রায় সাধারণত 1 মাস লাগত, তা দিনের কিছু অংশে সম্পন্ন করা যেত। এটা কি বিমানের মতো ভবিষ্যৎ প্রযুক্তির স্পষ্ট ইঙ্গিত নয়? একটু চিন্তা করুন, আধুনিক প্রযুক্তির মাধ্যমে এখন আমরা নির্ণয় করতে পারি বাতাসকে কিভাবে কাজে লাগানো যেতে পারে। আর ঠিক আয়াতে থাকা নিদর্শনের মতো এখন আমরা খুব অল্প সময়ের মধ্যে দীর্ঘ যাত্রা সম্পূর্ণ করি। যে যাত্রায় একসময় পুরো মাস লাগত, এখন তা কয়েক ঘন্টায় করা সম্ভব। সবশেষে এই পুরো বিষয় থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে শিক্ষা আমরা নিতে পারি, কুরআনে ভবিষ্যৎ সম্পর্কে যেসব আলামত আছে তা আমাদেরকে স্পষ্ট বার্তা দেয়। এই শব্দগুলো কোনো মানুষের কথা হতে পারে না। একজন সাধারণ মানুষের কথা কখনোই প্রত্যেক জাতি ও সময়ের জন্য যুগোপযোগী শিক্ষা আর হিকমত বহন করতে পারে না। এই শব্দগুলো শুধুই সেই সত্তার হতে পারে যিনি সব কিছুকে শূন্য থেকে সৃষ্টি করেছেন, যিনি সময়ের ঊর্ধ্বে আর যিনি সব কিছু জানেন। তিনিই হচ্ছেন মহান আল্লাহ।